জগতং ব্রহ্ম সর্বং খালিদং ব্রহ্ম ধর্মবহং পবমদং ভাগে সংগত সম্পূর্ণ বিশ্বধং ইদং মায়ং জগতং ব্রহ্ম ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনি নমঃ আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই সর্বত্রিং সদাং সর্বহিং জাননম পশু সিদ্ধানাম জলচরণ অদিশ্যতাম আম সন্তা সরতি শতভূতি মর্মে মেঘব চতুষ্ট আসুরা মাঘে সহিংসু বিষ্ণু রোমাশ্চিকেন। সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান নামক বস্তুটা দান করেছেন আর আমাদেরকে রহমতের মজলিসে ক্ষমা পাওয়ার মজলিসে রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। আর একটু আস্তে করে বলেন, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন, যে নবী শুধু মুসলমানদের জন্য পৃথিবীতে আসেন নাই, তিনি এসেছেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন সাঁওতাল আদিবাসী মুখার্জি ব্যানার্জি জমিদার মজুমদার তালুকদার হালদার মাস্টার ব্যারিস্টার উকিল প্রফেসর শিয়া সুন্নি তবলিগি ওয়াহাবি লামুজাবি কাদিয়ানি ইত্যাদি ইত্যাদি তামাম দলমতের জন্য এবং সমগ্র সৃষ্টি জীবের জন্য যিনি এসেছেন জগৎগুরু বিশ্বের মহান নেতা মহামানব রাহমাতাল লিল আলামিন হয়ে। বলতে পারলেন না? আমার পূর্বে মাওলানা নূর আলম সাহেব খুব ভালো বয়ান করছিলেন, তারপরে আপনাদের ইমাম সাহেব সভাপতির আসনে বসে তিনি একের পর এক ওলামাদেরকে উঠালেন আর খুব সুন্দর হাসান সাহেব নাতও পাঠ করলেন। তবে আমি বলি, জোর করে সুবহানাল্লাহ বলিয়ে তেমন লাভ হবে না যদি ভক্তিতে আপনার মুখ থেকে সুবহানাল্লাহ বার না হয়। ফুটবল খেলা দেখেছেন আপনারা? এদিকে 11টা প্লেয়ার, ওইদিকে 11 প্লেয়ার, 22 জনা। খেলাটাকে পরিচালনা করে 3 জনা। খেলার মাঠের ডান দিকে একজনা, বাম দিকে একজনা, আর মধ্যখানে থাকে একজন রেফারি। 25 জন মিলে ঘন্টাখানেক আচ্ছা করে লাথি মারে। খেলা কমপ্লিট হয়ে গেল, ফুটবল ক্লান্ত হয়ে গড়িয়ে চলে যাচ্ছে। খেলার যে সভাপতি আস্তে করে আদর করে তুলে নিয়ে ফুটবলকে জিজ্ঞাসা করে, ফুটবল তোর কি এমন অপরাধ রে, সবাই তোকে লাথি মারে? তো ফুটবল নিজের ভাষায় বলে আর কাঁদে, আমার একটাই অপরাধ, পরের পাম দেওয়াতে আমি ফুলে যাই। কেউ যখন পাম দেয় আমি তখন ফুলে যাই, আর ফুলে গেলেই আমাকে লাথি খেতে হয়। আমার মতো মাওলানা যদি আপনাকে পাম দিয়ে সুবহানাল্লাহ বলাতে হয়, জান্নাতের বাগানে বসেছেন জান্নাতি মানুষ আপনারা, আপনাদের মুখ দিয়ে তো মহব্বতে সুবহানাল্লাহ বার হওয়া দরকার ছিল। কোরআন জানিয়েছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাদ যুলুমাত। কোরআনেতে পারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 2 লাইন নম্বর 1 আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, আমি আল্লাহ পাকের ইমানদার বান্দা যারা, আমি আল্লাহ পাকের বন্ধু হলো তারা। আমার বন্ধুদেরকে আমি আল্লাহ তাসের আড্ডা থেকে উঠিয়ে নিয়েছে, আমার বন্ধুদেরকে জুয়ার আড্ডা থেকে উঠিয়ে নিয়ে জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছে। আমার বন্ধুদেরকে শয়তানি ওয়াসওয়াসা থেকে তুলে নিয়ে এসে রহমতের জান্নাতের সুন্দর সম্মানীয় মঞ্চে বসিয়ে আমি আল্লাহ পাক আমার বান্দাদের বন্ধুর পরিচয় দিয়েছে। জান্নাতের বাগানে বসবে তারা, জান্নাতি হবে যারা। আর জান্নাতি ভাষা হলো 4টে, একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হলো আল্লাহু আকবার। জান্নাতের বাগানে বসে জান্নাতি ভাষা যদি মুখ থেকে বার না হয়, তাহলে জেনে নিতে হবে আমরা জান্নাতীর দলে নয়। ঠিক না ভুল? কথা বলেন না কেন? তিনি আল্লাহ যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মে পাঠিয়েছেন, মুসলমান ঘরে পাঠিয়ে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন, আর কবরের আগুন থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সারাটা জীবন সময় দিয়েছেন। এই রকম দয়ালু দাতা তিনি হলেন আল্লাহ, যিনি কাল ছিলেন, আজ আছেন, আগামীতেও, যার কোষাগারে, যার ভান্ডারে, যার দরবারে কখনো কোনো সময়তে কোনো জিনিসের টান পড়েনি, আজও পড়ছে না, আগামীতেও
তিনি এত বড় মালিক, যিনি বড় দয়া করে আমাদেরকে সুস্থ শরীরে নির্জনে নিরিবিলি পাক ও পবিত্র মজলিসে ফেরেশতাদের সঙ্গী বানাইয়ে শয়তানি পেশা থেকে তুলে নিয়ে এসে আমাদেরকে জান্নাতের বাগানে বসিয়েছেন। সেই কৃতজ্ঞতা স্বীকার করে মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরেই শতকোটি দরুদ আর সালাম আমার আপনার নবীর ওপর, যে নবী দাঁড়ালে পরে গগন ঊর্ধ্বতা লাভ করে, যে নবী বসিলে পরে বসুন্ধরা স্তবিত লাভ করে, যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যে নবী কাঁদলে পরে জাহান্নাম মিশকে আম্বরের সুগন্ধি পার হয়, যে নবী সন্ধ্যাবেলায় রাস্তা দিয়ে চলে গেলে সকাল পর্যন্ত খুশবু পাওয়া যায়। মুসলমান, সেই নবী মুস্তাফার গুণগান শুধু কোরআন এবং হাদিসে বিদ্যমান তা নয়, বেদ কি বলেছে জানো? বেদ বলে শোনো, এতং কৌলগত প্রায় জনি সুপর ধর্মনি ধর্মত্ব নাইসাতেন ভগবান বতরিষ্যতি শীতং স্মৃতি কৃতি নম বায়ু গৌরী ঋষি কৃতি নম চরুধার্থ বায়ু নম অষ্টগুণ পুরুষন্তি ভজন্তি প্রজ্ঞা চ কৌলং চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ ও নমো গৌরী ঋষি শরিয়াতি কল্যাণ বসুমতি নরসংসা চোরধস্য চোদিতা যোগিশস্য ব্রহ্মাণ্ড নাথে মনস্য কিরে। বেদ বড় সুন্দর কথা বলে, তিনি আসবেন ঈশ্বরের তরফ থেকে পৃথিবীর জমিনে। তার নামটা শুধু এক জায়গায় হবে না, তার নামটা পৃথিবীর কোনায় কোনায় আকাশ ও জমিনে সর্ব জায়গায় হবে। নবী মুস্তাফার নাম কুরআনের পাতায় পাতায়, নবী মুস্তাফার নাম হাদিসের পাতায় পাতায়, নবী মুস্তাফার নাম বাইবেল ছন্দবাস্তায়, নবী মুস্তাফার নাম যজুর্বেদ ঋগ্বেদে, নবী মুস্তাফার নাম সামবেদে অথর্ববেদে, নবী মুস্তাফার নাম কলকি পুরাণ রামায়ণে, নবী মুস্তাফার নাম মুফতির ফতোয়াতে, বক্তার বক্তব্যতে, ইমামের ইমামতিতে, লেখকের লেখনীতে, বৈজ্ঞানিকের বিজ্ঞানে, ভৌগোলিকের ভূগোলে, ঐতিহাসিকের ইতিহাসে, নবী মুস্তাফার নাম মুয়াজ্জিনের আজানেতে, নবী মুস্তাফার নাম আসমান ও জমিনে। আর একটু মহব্বতে হলো না? নবী মুস্তাফার নাম আসমান ও জমিনে, নবী মুস্তাফার নাম আরশ ও কুরসিতে, নবী মুস্তাফার নাম লৌহে মাহফুজে, নবী মুস্তাফার নাম জান্নাতের গাছে গাছে, নবী মুস্তাফার নাম জান্নাতের পাতায় পাতায়, নবী মুস্তাফার নাম ফেরেশতার ডানায় ডানায়, নবী মুস্তাফার নাম আরশের পায়ায় পায়ায়, নবী মুস্তাফার নাম জান্নাতের দরজায়, নবী মুস্তাফার নাম আদম শাফিউল্লাহর ঠোঁটে, নবী মুস্তাফার নাম নূহ নবীর নৌকাতে, নবী মুস্তাফার নাম মূসা নবীর ফুকেতে, নবী মুস্তাফার নাম ঈসা নবীর জালওয়াতে, নবী মুস্তাফার কদমে চুমা খায় জিবরিল ফেরেশতা, নবী মুস্তাফার কদমে চুমা খায় জিবরিল ফেরেশতা, আর নবীর শানে দরুদ আর সালাম পড়ে স্বয়ং আল্লাহ তাআলা। সেই নবী মুস্তাফার পাক চরণে, তিনি কে? মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার ও আপনার নবী, দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পাক রওজা মুবারকে শত কোটি দরুদ আর সালামের নজরানা আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। তবে আপনাদেরকে দেখে বড় ভালো লাগছে, আমার মনে পড়ে যায় সেই দিনের কথা। আপনারা যেভাবে মুহাব্বতে রাসূলুল্লাহর আশিক হয়ে বসে আছেন, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামরা ঠিক মুহাব্বতে, আল্লাহর রাসূলের মুহাব্বতে পাগল হয়ে বসেছিলেন। আল্লাহর রাসূল একদিন ওয়াজ করছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করছেন, কবরের কথা বলছেন, জাহান্নামের আগুনের কথা বলছেন। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামরা নবীকে গোল করে ঘিরে বসে নবীজির পাক জবানের বাণী শুনছেন, আর সাহাবায়ে কেরামদের চোখে পানিতে ছলছল ছলছল করছে। আল্লাহ নবী ওয়াজ করছিলেন। এমন সময় রাসূলুল্লাহর ঘর থেকে একজন মহিলা এসেছিল, দাসী, কাজের মেয়ে, রাসূলুল্লাহর দরবারে নবীজির ঘরে কাজ করে। ওই বাঁদিটা এসে দূর থেকে আমার নবীকে বলেছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী মাথাটা তুলে সালামের জবাব দিয়ে বলেছিলেন, মা বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আপনাকে একটু স্মরণ করেছেন, একটু বাড়ি গেলে ভালো হতো। শুনুন, আপনার চোখ দিয়ে পানি বার হবেই হবে, আশিকে রাসূল যে থামাতে পারবেন না। আল্লাহ রাসূল বলেছিলেন, মা কি হয়েছে রে? বলে, ইয়া রাসূলুল্লাহ, মা আপনাকে একটু স্মরণ করেছেন, একটু বাড়ি গেলে ভালো হতো। আল্লাহ রাসূল বলেছেন, মা তুমি চলো, আমি যাচ্ছি। কিছু সময় পার হয়ে গেল। আল্লাহর নবী ওয়াজ করছেন, জাহান্নামের বর্ণনা করছেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কথা শুনে পাগল হয়ে আছেন। কিছু সময় পরে ওই মেয়েটা, কাজের দাসীটা, বাঁদিটা ছুটে এসে
আল্লাহর নবীকে বলেছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী মাথা তুলে সালামের জবাব দিয়ে বললেন মা কি হয়েছে রে? বলে ইয়া রাসূলুল্লাহ একবার বাড়ি চলুন না, মা আপনাকে একটু ডাকছেন। আল্লাহর নবী দ্বিতীয়বারও বললেন মা তুই চ না, আমি যাচ্ছি। আল্লাহ রাসূল যাচ্ছি বলি আবার উম্মতির কথা ভাবতে ভাবতে রাসূলুল্লাহ বাড়ি যাওয়ার কথা ছেড়ে দিয়ে উম্মতের চিন্তায় নবী চিন্তিত হয়ে আছেন। আমার গুনাহগার